বিজনেসের ক্ষেত্রেও আপনাকে অলওয়েজ অপরচুনিটি খুঁজতে হবে। যেইখানে অপরচুনিটি পাবেন আপনাকে ওইখানেই যাইতে হবে। আজকে আপনাদেরকে একটা স্টোরি শেয়ার করব, যেটা লাস্ট একটা লার্নিং আছে স্পেশালি যারা বিজনেস করেন তাদের জন্য। সো ২ সপ্তাহ আগে আমি চাঁদপুর যাই একটা কাজে, এবং চাঁদপুর থেকে যখন ব্যাক করি তখন হলো যে একটা মজার কাহিনী হয়। আমি একটা হলো যে শেয়ারিং প্রাইভেট কারে উঠি। সো ওইখানে যেটা হয় ৪টা সিট, প্রত্যেকটা সিট উনি ৭০০ টাকা করে নিতেছিল। সো আমি সামনের সিটে উঠলাম, আমি যেহেতু একা ছিলাম, এবং পিছনে ৩ জন উঠলো। ওইখানে যেটা হয় ওনারা হলো যে একটা ভাই, যেটা উনি দেশে বাইরে চলে যাবে, উনি এবং ওনার ওয়াইফ ছিল এবং ওনার বাচ্চা ছিল। সো আমরা যথারীতি উঠে আমরা যাইতেছিলাম, আর পিছনের ওনাদের সাথে চুক্তি ছিল যে ওনারা ২১০০ টাকা নেবে। ২১০০ টাকা কেন বলছি, এটা লাস্টের একটা কাহিনী আছে, সো এটা জাস্ট মনে রাখেন। সো আমরা যখন যাইতেছি, যেই ড্রাইভার উনি খুবই ফ্রেন্ডলি ছিল, সবার সাথে কথা বলতেছে, আমার সাথে বলতেছে, সবার সাথে মোটামুটি। আমি চুপ করে ছিলাম, আমি আমার ক্লায়েন্ট বা হাবিজাবি আমার কাজ করতেছিলাম ফোনের মধ্যে। সো যখন আমরা ঢাকায় ঢুকবো, কাশপুর ব্রিজের এখানে আসি, সো ওইখানে ২টা অপশন, একটা হলো যে আমরা ৩০০ ফিট দিয়ে আমরা ঢুকতে পারবো, আরেকটা হলো যে আমরা একদম ঢাকার ভিতর দিয়ে ঢুকতে পারবো। সো ওই কথার মাঝখানে যেটা ড্রাইভার শুনলো আর কি, যে ভাইয়াটা বিদেশে যাবে, ওনার হলো 4:30টার মধ্যে এয়ারপোর্টে থাকতে হবে। সো এইখানে সে একটা ট্রিক্স খাটাইলো। সে কি করলো, সে হলো যে ভাইয়াটাকে বললো যে ভাইয়া আমি যদি ৩০০ ফিট দিয়ে যাই, অনেক সময় এখানে জ্যাম লাগে, আমি আসলে 4:30টার মধ্যে কোনোভাবে আপনার ওইখানে থাকতে পারবো না, এটা পসিবিলিটি আছে। আর আমি যদি এইখান দিয়ে যাই তাহলে আমি এখানে ফ্লাইওভার মারবো, আমি এক্সপ্রেসওয়ে মারবো, আমি 4:30টার মধ্যে আশা করি যাইতে পারবো। সো তখন বললো যে ঠিক আছে তাহলে আপনি এই দিক দিয়েই যান। তখন সে বললো যে ভাই এই দিক দিয়ে যদি যাই, এই দিক দিয়ে অনেক রাস্তা, আমাকে আরো ৫০০ টাকা বাড়ায় দিতে হবে, আমার এখানে তেল খরচ বেশি হবে। সো ওইখানে যে আপুটা ছিল, সে তার সাথে মোটামুটি রীতিমতো ফাইট করা শুরু করলো যে হ্যাঁ আপনি আমাদের সাথে এখন টাকা বাড়াইতেছেন, আপনি এইগুলো করতেছেন। তখন সে অনেকভাবে আপুরে বোঝানো ট্রাই করলো, কিন্তু কোনোভাবেই বুঝলো না। তারপরে হলো ভাইয়াটাকে সে অ্যাপ্রোচ করা শুরু করলো, বাট ভাইয়াটা খুবই ঠান্ডা ছিল, এবং ভাইয়াটা পজিটিভ ছিল, ওকে সমস্যা নাই, আমি ৫০০ টাকা আপনাদের দিব, আপনি এই দিক দিয়ে যান। তখন সে আপুটার সাথে কথা বলা বন্ধ করে সে ভাইয়ের সাথে কথা বলা শুরু করলো, এবং আলটিমেটলি ভাইয়া বলো আচ্ছা ঠিক আছে আপনি যান। তখন সে এইখান দিয়ে গেল। সো এইখানে একটা মজার জিনিস হইলো যে উনি যেটা করলো আমাদের সাথে কথা বললো, কথা বইলা সে একটা অপরচুনিটি পাইলো, এবং সেই অপরচুনিটিটা সে গ্রাব করলো। এখন এখানে আরো একটা জিনিস হলো অডিয়েন্স। সে আপুর সাথে কথা বললো, যখন দেখলো যে ওনার সাথে কথা বলে আসলে কোনো লাভ নাই, ওইখান থেকে সে স্কিপ হয়ে ভাইয়ের সাথে যখন কথা বলতেছে, দেখলো যে ওনার সাথে কথা বলে লাভ আছে, ওনার সাথে কথা বললো এবং সে লিড নিল। সো বিজনেসের ক্ষেত্রেও আপনাকে অলওয়েজ অপরচুনিটি খুঁজতে হবে। যেইখানে অপরচুনিটি পাবেন আপনাকে ওইখানেই যাইতে হবে। আর অডিয়েন্সের ব্যাপার, ওই অপরচুনিটির ভিতরেও দেখবেন যে ২ টাইপের অডিয়েন্স থাকবে। একটা অডিয়েন্স কনভার্ট হবে এবং আরেকটা অডিয়েন্স কনভার্ট হবে না। সো যেই অডিয়েন্সটা কনভার্ট হবে না তাদের পিছনে আসলে সময় নষ্ট করে লাভ নেই। যে কনভার্ট হবে ওইখানেই আপনি এফোর্ট দেন।